যানজটের যেসব স্থানগুলো সেগুলো শনাক্ত করব, সেখানে সুনির্দিষ্টভাবে বাস মালিক, বাসের চালক, পুলিশ এবং ভলান্টিয়ার মিলে আমরা যৌথভাবে চেষ্টা করব এটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে। না, পুলিশ সংস্কার কমিশন ওই সুপারিশটাই করতে চাচ্ছেন আসলে, যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যতটা কমিয়ে পুলিশ যেন নিরপেক্ষভাবে তার আইন প্রয়োগ করতে পারে। রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা দুটেই, তো এগুলার জন্য যে আইন সংস্কার সেটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই এই চূড়ান্ত করে আমরা বিষয়টা কার্যক্ষেত্রে যেতে পারবো। এই হলো আপনার। কতগুলো রিক্সা নিবন্ধন করবেন? এটা তো নিবন্ধন হলে বোঝা যাবে। আপনাদের টার্গেট নাই? আমাদের টার্গেট কিভাবে থাকবে? আমরা তো নিবন্ধনের নীতিমালা করা হয়েছে। আর আমি বললাম যে সেটা চূড়ান্ত করছি আমরা। ঘোষণাটা দেওয়া হয়েছিল রিক্সা এবং ব্যাটারিকে আমরা প্রথম নিবন্ধনের মধ্যে আনবো, তারপরে হিসাব নিকাশ করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে। এখন তো আপনিও জানেন না, আমিও জানি না, কেউই জানে না কত সত্যি নিবন্ধনটা করবে কে, পুলিশ অথরিটি না? এটা আমাদেরকে আইনটা বিধিটা চূড়ান্ত করতে দিন। এটা তো চূড়ান্ত হয়নি, হওয়ার পরে তো আপনাদেরকে সব জানানো হবে। আচ্ছা, যানজটের ব্যাপারে আজকে যে আলোচনাটা হয়েছে, আমরা কিছু যানজটের যেসব স্থানগুলো সেগুলো শনাক্ত করব, সেখানে সুনির্দিষ্টভাবে বাস মালিক, বাসের চালক, পুলিশ এবং ভলান্টিয়ার মিলে আমরা যৌথভাবে চেষ্টা করব এটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে। আর কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে যেটা মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন যে সেগুলো আমরা কার্যকরী করলে কিছুদিনের মধ্যে একটা ইতিবাচক ফল আপনারা দেখতে পাবেন বলে আমি আশা করছি। ফুটপাত দখলমুক্ত নিয়েও কাজ চলছে, কিন্তু এটা আমি এখন আপনাদের বলতে পারছি না। এটা একটা প্রজেক্টের মধ্যে আছে, আশা করি সেখানেও ইতিবাচক ফল দেখবেন, কিন্তু এই মুহূর্তে এর বেশি বলাটা ঠিক হবে না। আমরা যে পরীক্ষা নিরীক্ষাটা করছি সেটার ফলাফলের উপর নির্ভর করবে, তবে আপনাদেরকে আমরা জানাবো কি করা হচ্ছে, কিছু একটা হবে, এইটুকু বলতে পারি। আমরা যানবাহনের মালিক, শ্রমিক, সর্বস্তরের কর্মীবৃন্দ আমরা এবং আপনারা সবার সহযোগিতা চাই, যেন আমরা সম্মিলিতভাবে এই কিছুটা রিলিফ হলেও দিতে পারি। এটা দীর্ঘদিনের সমস্যা এবং এটা নিয়ে আলাপ আলোচনা হাজার হাজার ঘন্টা হয়েছে। তা আমরা এই জায়গাটাই চাই যে আমরা কতটুকু করতে পারি আমরা সবাই মিলে। তো সেই চেষ্টাটাই আমি মনে করি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই চেষ্টাটাই আমরা আজকে করব। পুলিশ সংস্কার কমিশন আলাদাভাবে কাজ করছেন এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন যে পুলিশের বিরাজনীতিকীকরণ, মানে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্তির জন্য তারা অল্টারনেটিভ চিন্তা করছেন। তা আমরা এখনও ওইটার অপেক্ষায় আছি, ওনারা আসলে কী সুপারিশ দেন। তবে আমরা মনে করি যে কোনো না কোনো একটা পথ বের করা উচিত এই সময়। না, পুলিশ সংস্কার কমিশন ওই সুপারিশটাই করতে চাচ্ছেন আসলে, যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যতটা কমিয়ে পুলিশ যেন নিরপেক্ষভাবে তার আইন প্রয়োগ করতে পারে। বাংলাদেশে যারা নগরে বাস করি 2,10,00,000 মানুষ এবং আসা যাওয়া করে, এই জনজীবনে একটু স্বস্তি আনার জন্যে যানজট কমানো, পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা বন্ধ, মালিক শ্রমিকদের রেশনালাইজ পরিস্থিতিতে নিয়ে আসা, যেখানে সমস্ত নিপীড়নমূলক যে সমস্ত আইন আছে শ্রমিকদের কল্যাণে, মালিকদের কল্যাণে, জনগণের কল্যাণে, আমরা একটা সড়ক পরিবহন আইন 2018-কে আমরা রিথিঙ্কের জন্য ওনারা চিন্তা করছে। আমরা এখানে শৃঙ্খলা আনার জন্য যানজট কমানো, পরিবেশ কমানো, এটা সবারই দায়িত্ব। সেই সবার দায়িত্বে মালিক শ্রমিকের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে পজিটিভলি সাহায্য করব।